শেখ হাসিনা মামলার রায় ঘোষণার পর নাশকতা ও বিশৃঙ্খলা এড়িয়ে প্রতিদিনের মতোই স্বাভাবিক জীবনযাপনের জন্য জামালপুরের ইসলামপুরে বিভিন্ন পয়েন্টে বিএনপির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছে। ইসলামপুর উপজেলার বিভিন্ন পয়েন্টে আমরা অবস্থান ধর্মঘট পালন করি, যাতে আওয়ামী লীগ বাকশালী ছাত্রলীগেরা আগুন সন্ত্রাস না করতে পারে। পরে আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচির প্রতিবাদে সোমবার বিকেলে শান্তিপূর্ণভাবে ইসলামপুর সরকারি কলেজ থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে শেষ হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ২ ইসলামপুর আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী শরীফুল ইসলাম খান ফরাহাদের পরামর্শে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামপুর সরকারি কলেজের সাবেক জিএস শফিউল্লাহ বুলবুলের নেতৃত্বে এই আনন্দ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমরা সারা ইসলামপুর বিএনপি পক্ষ থেকে আমরা লকডাউন প্রতিরোধ করেছি। সংগ্রামী সাথী ভাইয়ের আমার, শেখ হাসিনা এই 16 বছরে বিএনপি নেতাকর্মী গুম, হত্যা এবং পাখির মতো গুলি করে যে হত্যা করেছে, এই হত্যার প্রতিবাদে গতকাল তাকে ফাঁসি রায় কার্যকর করেছে এবং অবিলম্বে তার ফাঁসি কার্যকর করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। সংগ্রামী সাথী ভাইয়ের আমার, এইরকম ফাঁসি শেখ হাসিনার আরো 1500 হবে। যত লোক বেড়েছে এই দেশে, সমস্ত লোকের ফাঁসি হবে 1500 মতো। তাই সংগ্রামী সাথী ভাইয়ের আমার, এই হাসিবাদী, এই বাকশালী, এই খুনি হাসিনা বাংলার মাটিতে এই দেশের জনগণ আর স্থান দিবে না। সংগ্রামী সাথী ভাইয়ের আমার, আগামী দিনে এই মাসের শেষে ইসলামপুরের মনোনয়ন ডাকে চূড়ান্ত হবে। আমরা তার সাথেই কাজ করবো, এটা আমাদের শরীফুল ইসলাম খান ফরহাদ ভাইয়ের নির্দেশ। শরীফুল ইসলাম ফরহাদ ভাইকে দিলে আমরা একত্রে কাজ করব, হালিম সাহেবকে দিলে কাজ করব এবং আমাদের প্রিয় সুলতান মাহমুদ বাবু ভাইকে দিলে তার আমরা যে কাউকে দেখ তার সাথে আমরা একসঙ্গে কাজ করবো। আজকে শরীফুল ইসলাম ফরহাদ ভাই নির্দেশ করে সারা ইসলামপুরে লকডাউনে আমরা সারাদিন লকডাউনে পাহারা দিয়ে আমাদের আনন্দ মিছিল এবং শেখ হাসিনা ফাঁসি কার্যকর করার অনুরোধ জানিয়ে আপনারা দেখছেন INB24 জামালপুরের প্রতিচ্ছবি।